বন্ধুরা, বেসনের মধ্যে দুটি উপকরণ মিশিয়ে ব্যবহার করলে ত্বক হবে হীরের মতো চকচকে এবং বাড়িতে বসেই পার্লারের লুক পেয়ে যাবে। কোনো রকম ফেসিয়াল করাতে হবে না, এত গ্লো আসবে যে নিজেকেই চিনতে পারবেন না এবং হাত পা কালো হয়ে যাচ্ছে। তীব্রভাবে মুখের কালো দাগ, মেচেদার দাগ, এটা রিমুভ করতে সাহায্য করবে। আবার থেকে আপনাদের ত্বকটাকে সুন্দর করে তুলবে। আপনাদের বয়স যদি 55 হয়, দেখতে কিন্তু 20-র মতো টান টান সুন্দর লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা খুবই উপকারী ভিডিও শেয়ার করব, যেটা কিন্তু বাড়িতেই বসেই খুব সুন্দর কিন্তু একটা ফেসিয়ালে লুক পেয়ে যাবেন। দেখুন আমাদের কিন্তু অনেক রকম ফেসিয়ালের কিট পাওয়া যায় বা কিনে এনে ব্যবহার করি। গোল্ডেন ফেসিয়াল কিন্তু করতে গেলে অনেকটা পয়সা খরচা হয়। অপরন্তু আমাদের স্কিনের মধ্যে দেখবেন রোদ লাগানো যায় না বা উনুনের সামনে বসা যায় না। এটা যদি বাড়িতে তৈরি করে আমি ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমি রান্নাও করতে পারবো এবং কি রোদেও বেরোতে পারবো। সেটা স্কিনের মধ্যে আমার কোনো রকম প্রভাব পড়বে না, স্কিন কোনো রকম ড্যামেজ হবে না, কিছুই হবে না। আর ফেসিয়াল বা পার্লার থেকে করে এলে কি হয়, তারা কিন্তু সাজেস্ট করে যে রোদে বেরোবেন না, উনুনের কাছে বসবেন না। এইরকম করলে তো চলবে না, তার কারণ আমাদের কিন্তু এগুলো করতেই হবে। তার কারণে আপনি যদি আজকে একদম প্রাকৃতিক উপায়ে হোম রেমেডি ভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারি, নামি দামি প্রোডাক্টকেও হার মানাবে। চলুন তাহলে কি করে বানাই, পুরোটা চোখ রাখুন। এখন একটা বাটি নিয়েছি আর প্রথম উপকরণ নিয়েছি ভেসলিন। কি করে? ভেসলিন আমাদের স্কিনটাকে নরম করতে, কোমল করতে, সুন্দর করতে এবং ফাটা গোড়ালি রিমুভ করতে। দেখবেন আগুনের ডগাগুলো ফেটে যাচ্ছে, আগুনের ডগাগুলো কিন্তু সুন্দর রাখতে সাহায্য করে। কুঁচকে যাওয়া স্কিন মুলায়েম করে এবং ময়শ্চারাইজারও কাজ করে। তার জন্য আমি একদম প্রয়োজন মতন কিন্তু এখান থেকে ভেসলিনটা নিয়ে নিচ্ছি। যতটা প্রয়োজন আপনারা কিন্তু ততটাই ব্যবহার করবেন। পরের উপকরণ নিয়ে নিচ্ছি নারকেল তেল। নারকেল তেল আমাদের স্কিনটাকে মুলায়ম করতে, সুন্দর করতে, মসৃণ করতে এবং জ্বালা ভাব দূর করতে, ইনফেকশন যেখানে হয়ে যায় সেখানে যদি নারকেল তেল সঙ্গে সঙ্গে লাগানো হয়, তাতেও কিন্তু প্রচন্ড পরিমাণে কাজ হয়। দেখুন আমি নারকেল তেলটা 2-4 ফোঁটা কিন্তু নিয়ে নিলাম। এরপর ভালো করে মিশিয়ে নেব, চামচের সাহায্যে একদম সুন্দর করে ঘুটে নিচ্ছি। দেখুন নারকেল তেল ভেসলিন সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ দিয়ে দেব। দেখুন এখানে নিয়েছি 1 চামচ বেসন। বেসন কি করে? বেসন কিন্তু উজ্জ্বল করতে সাহায্য করে, স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে এবং দেখবেন যাদের ঘন ঘন মুখের মধ্যে একবারে ব্রণ বেরোয়, সেটা কিন্তু রিমুভ করতে সাহায্য করে। আর আমরা পুরোনো দিন থেকেই কিন্তু বেসনের ব্যবহার করে থাকি। বেসন ব্যবহার করলে ত্বকটা সুন্দর করতে সাহায্য করে এবং দেখবেন বেসন কিন্তু যাদের বয়স প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে, তাদের বয়সটা কিন্তু ধরে রাখতেও সাহায্য করে। বেসনটাকে সুন্দর করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেবেন না, ভালো করে আগে মেশাতে হবে এইভাবে। এর পরের উপকরণ হচ্ছে 1 চিমটে হলুদের গুঁড়ি। হলুদের গুঁড়িটাও সুন্দর করে একদম নিয়ে মিশিয়ে নেব। হলুদের গুঁড়ি কিন্তু আমাদের উজ্জ্বলতা আনতে বা ব্রাইটনেস নিয়ে আসতে সাহায্য করে এবং ইনফেকশন দূর করে। ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, একটুও কিন্তু জলের ব্যবহার করা যাবে না। সুন্দর করে একদম প্রথমে ভালো করে কিন্তু মেশাবেন। যত সুন্দর করে মেশাবেন ততই কিন্তু মুখের মধ্যে নিতে ব্যবহার করতে আমাদের ভালো হবে। দেখুন আমি যেইভাবে মেশাচ্ছি সেইভাবে কিন্তু মিশিয়ে নেবেন, একটু যাতে দলাদার ভাব না থাকে। এর পরের উপকরণ কিন্তু আমি নিয়ে নেব। দেখুন বাটির মধ্যে নিয়েছি কাঁচা দুধ। কাঁচা দুধ কিন্তু পুরোটা একসঙ্গে দিয়ে দেব না, অল্প অল্প দেব আর মিশিয়ে নেব। দুধের মধ্যে কিন্তু ল্যাকটিক অ্যাসিড থাকে, তার কারণে আমাদের স্কিনটার মধ্যে উজ্জ্বল করতে এবং ব্রাইটনেস নিয়ে আসতে সাহায্য করে। এবং আপনারা কিন্তু কাঁচা দুধ যদি প্রতিদিন সকালবেলা টোনার হিসেবেও ব্যবহার করতে পারেন, এতে স্কিন কিন্তু খুবই গ্লো করে। দেখুন আমি সুন্দর করে কিন্তু অল্প অল্প দিয়ে মিশিয়ে নিলাম। দেখুন একটুও দলাদার ভাব নেই আর সুন্দর একদম সফট একটা আমার প্যাক কিন্তু একবারে তৈরি হয়ে গেছে। দেখুন কিভাবে আমি তৈরি করেছি। এরপর কিন্তু মুখের মধ্যে এলোভেরা জেল নেব। তার জন্য হাতের তালুতে এলোভেরা জেল কিন্তু সামান্য একটু নিয়ে নিলাম। এলোভেরা জেল কি করে? আমাদের স্কিনটাকে গ্লো করতে এবং ময়শ্চারাইজ করতে, কোমল করতে আর স্কিনটাকে একটু ঠান্ডা রাখতেও সাহায্য করে। দেখবেন আমাদের অনেক সময় স্কিনের মধ্যে জ্বালা ভাব হয়, সেই জ্বালা ভাব কিন্তু দূর করবে। আর গোলাপ জল কিন্তু এই এলোভেরা জেলের সঙ্গে একটু নিয়ে নেব, 2-4 ফোঁটা নিয়ে কিন্তু মিশিয়ে নেব। গোলাপ জল আমাদের স্কিনটাকে হাইড্রেট করতে সাহায্য করবে।
এবং গোলাপি একটা স্কিন নিয়ে আসে, বা আমরা টোনার হিসেবেও কিন্তু গোলাপ জল ব্যবহার করে থাকি। দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়ে দুটো হাতে কিন্তু মাখিয়ে ভালো করে সারা মুখে সুন্দর করে মাখিয়ে 2 মিনিট কিন্তু ময়শ্চারাইজ করতে হবে। যেইভাবে আমি ময়শ্চারাইজ করছি, দেখুন এই ময়শ্চারাইজটা যত করবেন আমাদের রক্ত সঞ্চালন হবে, কোষ থেকে কিন্তু ময়লাগুলো একদম বেরিয়ে আসবে, ক্লিন করতে সাহায্য করবে। তার কারণে কিন্তু এইভাবে করতে হবে, এটাই হলো প্রথম স্টেপ। আপনাদের প্রথম স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। দেখুন আমি এরপর কি করব, এরপর কিন্তু এই যে টাওয়ালটা নিয়ে সুন্দর করে কিন্তু মুছে নিতে হবে এইভাবে। দেখুন মুখটা সুন্দর করে তো একদম ক্লিন করে নিয়েছি, সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এরপর কি করব, এই যে দেখুন প্যাকটা যে তৈরি করলাম বেসন দিয়ে, এই প্যাকটাকে পুরো মুখে সুন্দর করে একবারে লাগিয়ে নিতে হবে। একটু কিন্তু মাসাজ করে করেই লাগিয়ে নেব। দেখুন পুরো মুখে একদম সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এরপর কিন্তু 5 মিনিট রাখবো, 5 মিনিট বাদে আবার ফিরে আসছি। দেখুন 5 মিনিট বাদে ফিরে এলাম। এরপর মুখটা কিন্তু ক্লিন করব। প্রথমে কিন্তু ক্লিন করবেন না, একটু ভালো করে মাসাজ করে নেবেন, তারপরে কিন্তু ক্লিন করবেন। তার জন্য কিন্তু হাতের মধ্যে একটু অল্প জল নিয়ে এইভাবে কিন্তু একটু মাসাজ করে তুলে নেবেন। এই ক্ষেত্রে কি হবে, সুন্দরভাবে কিন্তু তোলা হয়ে যাবে, ময়শ্চারাইজ করা হয়ে যাবে, কোষের ভেতরে ভেতরে কিন্তু একবারে ডিপলি প্রবেশ করবে। দেখুন সুন্দর করে একদম মাসাজ করে নিয়েছি। এরপরে মুখটা কিন্তু এই টাওয়াল দিয়ে পরিষ্কার করে নেব। দেখুন মুখটা ক্লিন করলাম কি সুন্দর ভাবে, আমি তো আয়নায় দেখছি দারুণ কিন্তু একবারে ব্রাইট দিচ্ছে এবং ঝকঝকে টকটকে সুন্দর একটা মসৃণ স্কিন কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন যদি এইভাবে ব্যবহার করেন। আমি কথা দিলাম এটা আপনারা অবশ্যই ব্যবহার করে দেখুন। বা আজকে যে রেমেডিটা শেয়ার করলাম যদি প্রত্যেকের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা কিন্তু ফলো করবেন। আরো এরকম নিত্য নতুন আপনাদের কাছে কিন্তু রেমেডি আমি উপহার দেব, যেটা আপনারা অনেকটাই উপকৃত হবেন। আমাকে দেখেই তো আপনারা বুঝতে পারছেন যে আমার মধ্যে কতটা চেঞ্জ কিন্তু হয়েছে, শুধুমাত্র এই হোম রেমেডি জিনিসগুলো ব্যবহার করে করে। আপনারাও অবশ্যই করুন, আমি কথা দিলাম আপনাদেরও চেঞ্জ পুরো হয়ে যাবে। তাহলে আজকের মতন পর্ব এখানেই শেষ করছি, আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার।